চামচ কালো গোলমরিচ, 2 টুকরো দারচিনি, 7-8টা শুকনা মরিচ সব একসাথে ঠান্ডা পানিতে পরিষ্কার করে ধুয়ে তার ভেতরে গরম পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। এবার আমার মেশিনখানা বের করে একেবারে মিহি করে বেটে নিচ্ছি। গরুর মাংস যত খাটুনি তত মজা, কারণ শর্টকাট রান্নার স্বাদও শর্টকাট। এবার দিয়ে দিলাম 2 টুকরা আদা, ছেঁচে নিয়ে বেটে নিচ্ছি। আদা রসুনের পরিমাণ হবে 1 টেবিল চামচ করে। অথেন্টিক স্বাদ পেতে হলে অবশ্যই আপনাকে মশলাগুলো পানি দিয়ে সদ্য বেটে রান্না করতে হবে। সব শেষে শুকনা মরিচটাও পিষে নিচ্ছি। এই রান্নায় অবশ্যই শুকনা মরিচ বেটে দিতে হবে। এবার নিয়েছি মোটা সাইজের 70 গ্রাম চুইঝাল। চুইঝালটা কেটে ছিলে পিস পিস করে নিলাম। এর ভেতরে অর্ধেকটা তুলে রাখছি, বাকি অর্ধেকটা আমি এভাবে ছেঁচে নিব। এবার একটা হাঁড়ির ভেতরে বেশ অনেকটা পানির ভিতরে ছেঁচা চুইঝালগুলো দিয়ে পানিটা ফুটিয়ে নিব। মাংসের ভিতরে যদি কলিজা থাকে আলাদা করে পরিষ্কার না করে মাংসের ভিতর দিয়ে দিবেন না, এতে করে মাংসের ফ্লেভার নষ্ট হয়ে যাবে। কলিজাটাকে অবশ্যই প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আজ আমি নিয়েছি হাড়, চর্বি, কলিজা সহ প্রায় 800 গ্রাম গরুর মাংস। মাংসটুকু ধুয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিলাম বাটা মশলাটুকু, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। এর ভেতরে আমি এখন কিন্তু কোনো তেল দিচ্ছি না। সব মাংস মাখানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম চুইঝাল আর রসুন। চুইঝাল আর রসুনটাও মেখে নিব। সুন্দর করে মাখা হয়ে গেলে রসুন আর চুইগুলো আলাদা করে বেছে তুলে রেখে দিব। অনলি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আমার বাসায় সরিষার তেল শেষ হয়ে গেছে, না হলে আজ রান্নাটা সরিষার তেল দিয়ে করতাম। পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি, তার ভিতরে 2টা তেজপাতা এবং 1 কাপ পেঁয়াজ কুচি ভেজে লাল লাল করে নিব। পাশের চুলায় চুইঝালগুলো পানিতে ফুটে গেছে, চুইঝালের সমস্ত নির্যাস পানিতে এসে মিশেছে। এদিকে পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে। এর ভেতর থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখে দিলাম, বাকিটা পেঁয়াজের ভিতরে মাংসগুলো ঢেলে দিলাম। বাটিটা ধুয়ে একটু পানি দিলাম। এবার তেল পেঁয়াজের ভিতরে মাংসটা সুন্দর করে মিক্স করে ঢেকে দিব। দেখি পানি ছাড়ে কিনা। একটুও পানি ছাড়েনি। এবার 1 কাপের মতো চুই সেদ্ধ করা পানি দিয়ে দিলাম। এই পানিটা শুকিয়ে এসে তেল ওঠা ভাব হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আরো 1 কাপ পানি দিয়ে আবারও একবার কষিয়ে নিব। 2 বার কষানোর পর এইরকম লুক হয়েছে। এবার দিয়ে দিব চুইঝাল আর রসুন, যেটা মাংসের সাথে মেখে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে মাংসের সাথে চুই রসুনটা আরো একটু জাল করে নিব। একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর আরো একটু নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য চুইঝালের বাকি গরম পানিটুকু। ঢেকে দিয়ে অপেক্ষা করব পানি শুকানোর। মাংসটা সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এসেছে। এবার এর ভিতরে দিয়ে দিব বাকি পেঁয়াজ বেরেস্তাটুকু, 1/2 চা চামচ ঘরে বানানো গরম মশলা আর 1/2 চা চামচ তেলে নেওয়া জিরা গুঁড়া। তারপর একটু নাড়াচাড়া করে মিক্স করে দিব এবং 10 মিনিটের জন্য একেবারে লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে ইমাজিন দেখুন একেবারে তেল ওঠা ওঠা ভাব হয়ে গেছে। ইতোমধ্যেই পুরো এলাকাবাসী জেনে গেছে কোথাও না কোথাও গরুর মাংস রান্না হচ্ছে। যেমন তার লুক তেমনি তার সুঘ্রাণ। আর দেরি সহ্য হচ্ছে না বাবা, আগে আমি খেয়ে নিই। এভাবে রান্না করে কারোর সামনে দিলে যে কেউ আপনার রান্নার হাতটা দিতে চাইবে। আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। মাংসটাও চিত দারুণ গলে গেছে দেখেন। আমি আবার জাদ্দার হাতের গরুর মাংস খাই না, এমনিতেই মাংস খাই 2 টুকরো, কিন্তু খাবো যখন রসিয়ে কষিয়ে আয়েশ করে খাই। রসুনটা গলে গেছে একেবারে মমির মতো। মাশাআল্লাহ, খেতে একেবারে অনবদ্য হয়েছে। দুর্দান্ত একটা স্বাদ। ঠিক এই পদ্ধতিতে একবার চুইঝালিয়ে গরুর মাংস রান্না করে খেলে আর কখনোই বাহিরে যেয়ে গরুর মাংস কিনে খেতে ইচ্ছা করবে না। আজ বিদায় নিচ্ছি, ধন্যবাদ।